আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি শশা। এটি কিন্তু দেশি শশা, হাইব্রিড নয়। আর এই শশা আমি জৈবিকভাবে চাষ করেছি। কোনো প্রকার কোনো মেডিসিন বা কোনো কীটনাশক, কোনো সার আমি ইউজ করিনি। আমি সম্পূর্ণরূপে জৈবিকভাবে চাষ করেছি। গরুর গোবর পচিয়ে সার বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সার তৈরি করবেন, গোবর দিয়ে জৈব সার তৈরি করবেন। তবে শশাটি কমসে কম হাফ কেজি ওজন হবে। কেটে দিলে দুজন মানুষ আশা করি অনায়াসে খেতে পারবে। এবং এই শশাটি অনেক সুস্বাদু হবে। এর কারণ হচ্ছে শশাটি যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, পরিপক্ক হয়েছে, কিন্তু পাকেনি, বাতি হয়নি। কিন্তু শশাটি রাখলে আরও একটু হতো, কিন্তু এখন লাল কালার ধারণ করবে। কিছুদিন গেলেই শশাটি আর খাওয়ার উপযোগী থাকবে না। ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য, যে যেখান থেকেই দেখতেছেন। আর ফলো অথবা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।